তারা কারা? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ছিলেন, নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, ঈমান ইসলামের উপর সাবিত কদম ছিলেন। নবীজির সাহাবাদের জামানা থেকে নিয়ে আমাদের আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা ঈমানের সহিত জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের পরে যারা আমরা জমিনে বর্তমান আছি, রব্বুল আলামিন বলেন ওই জমিনের জিন্দা মুমিন মুসলমানরা কি করবে, আমরা কি করব, কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলুনা, ওই জিন্দা মানুষগুলি, জিন্দা মুমিনেরা বলবে, জিন্দা মুসলমানেরা বলবে। কারা বলবে? জিন্দা মুমিন মুসলমানেরা বলে এবং বলবে। কে বলছেন? কে বলছেন? জিন্দা মুমিন, জিন্দা মুসলমান তারা বলে এবং বলবে। ইয়াকুলুনা, তারা বলে এবং বলবে রব্বানা ইগফির লানা, ওগো আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের আগে যে ভাইরা ঈমান ইসলামের উপর সাবিত কদম ছিলেন, যারা ঈমানদার ছিলেন, মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, এই জমিনে আমাদের আগে ছিলেন, এই জমিনের মধ্যে তারা দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছেন। ইসলামের খেদমত করতে করতে, দ্বীনের খেদমত করতে করতে, কুরআনুল কারীমের খেদমত করতে করতে, নবীজির অনুসরণ করে করে এই জমিন থেকে ঈমানের সাথে বিদায় নিয়েছেন। ওগো আল্লাহ তাআলা, আমাদের সাথে সাথে আমাদের কবরবাসী ওই ভাইদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কবরবাসীর কথা স্মরণ করাইয়া দিয়েছেন কে? ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদাররা বলে এবং বলবে কথা বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা, তারা বলে এবং বলবে। তারা কারা? তারা ঈমানদার। তারা কারা? তারা মুসলমান, তারা এক আল্লাহকে মাননে ওয়ালা, তারা তাওহীদ মাননে ওয়ালা, তারা রিসালাত মাননে ওয়ালা, তারা আসমানি কিতাব সমূহ মাননে ওয়ালা, তারা নবী রাসূলদেরকে মাননে ওয়ালা, তারা আখিরাত মাননে ওয়ালা, তারা মালায়েকা মাননে ওয়ালা, তারা তাকদীরের ভালো মন্দ মাননে ওয়ালা। যারা এই জমিনের মধ্যে আল্লাহকে মানে, নবী রাসূলদেরকে মানে, ফেরেশতা কুলকে মানে, আখিরাতকে মানে, যারা তাকদীরের ভালো মন্দকে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বলবে আমরা এসব মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? আল্লাহ পাককে আমরা এক মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিয়েছি, আপনি সাক্ষ্য দিয়েছেন, আমিও সাক্ষ্য দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি একক। কথা বলেন ঠিক কিনা? তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই, তিনি অদ্বিতীয়। তার কোনো অংশীদার নাই, তিনি অদ্বিতীয়। আমরা এই সাক্ষ্যটুকু দিয়েছি। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই কথা সাক্ষ্য দেবে, যারা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানবে না, নবীজির রিসালাতকে মানবে, নবী রাসূলদেরকে মানবে, তারা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যারা অদৃশ্যকে মানবে, আখিরাতকে মানবে, তারা ঈমানদার। ওই ঈমানদাররা বলে এবং বলবে। আমি বললাম এই ভাইকে যে তিনি বলেন এবং আগামীতে বলবেন, বলেন এবং আগামীতে বলবেন। কি বলবেন? আমি জানি তিনি সত্য কথা বলেন। আমি বললাম তিনি সারা জীবন এখনো বলছেন সত্য কথা, আর জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিন সত্য কথা অবশ্যই বলবেন। ওনার মধ্যে এই গুণ আছে, ওনার মধ্যে এই বৈশিষ্ট্য আল্লাহর বান্দার মধ্যে আছে।
এর মানে বোঝা গেল এটা ওনার বৈশিষ্ট্য, এটা ওনার, কথা বলেন, এটা ওনার গুণ, ওনার বৈশিষ্ট্যাবলীর মধ্য থেকে একটা, গুণাবলীর মধ্য থেকে একটা, এটা ওনার গুণ। আল্লাহ পাক বলেন আমার মুমিন মুসলমান বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হচ্ছে, আমার মুমিন মুসলমান বান্দা বান্দীদের গুণ হচ্ছে তারা দুয়ার সময় নিজের কথা বলে এবং কবরবাসী আগের সেই ভাই বোনদের কথা বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা কি মিছা? কখনো না। তিনি বলেন মুমিন মুসলমানরা বলে এবং বলবে কবরবাসীর কথা, ঠিক কিনা? তাহলে কবরবাসীর কথা স্মরণ করায় দেন কে? স্মরণ করায় কে দেন? وأيضا قال الله تعالى وقال الله تعالى في آيات أخرى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي আগে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাবা যারা কবরবাসী হয়েছেন কবরবাসী মা বাবাকে আপনি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিন এবং মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়েছেন ওই মুমিন মুমিনাতদেরকে আপনি ক্ষমা করে দেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব যেদিন আপনি সেই ফয়সালার দিন প্রতিষ্ঠিত করবেন, হিসাবের দিন যেদিন আপনি প্রতিষ্ঠিত করবেন ওই দিন আমার মা বাবা এবং সকল মুমিন মুমিনাতদেরকে ক্ষমা করে দেন। তাহলে এখানে কবরবাসীর কথা আছে না নাই? তাহলে কবরবাসীর সাথে তার তাল্লুক ছিন্ন করার কোন সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলবে, নিজের ক্ষমা চাইবে, কবরবাসীর জন্য ক্ষমা চাইবে। দেখেন অন্য এক আয়াতে আল্লাহ পাক হিকমতে কেমনে কবরবাসীর কথা স্মরণ করায় দেন, আগের মানুষের কথা স্মরণ করায় দেন। যারা আগের মানুষের কথা স্মরণ করে না, যারা বাবার কথা স্মরণ করে না, দাদার কথা স্মরণ করে না, পূর্বপুরুষ যাদের মাধ্যমে দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে তাদের কথা যারা স্মরণ করে না তারা হচ্ছে নেমক হারাম, তারা হচ্ছে নেমক হারাম, তারা আল্লাহকে অস্বীকারী, আল্লাহর কালামের একটা আয়াত যারা অস্বীকার করে, পুরা কুরআনুল কারীমকে অস্বীকার করলো, কবরবাসীকে স্মরণ করে না, মানে আল্লাহর কালামের আয়াতগুলিকে মানে নাই। একটি আয়াত হোক, যদি একটি আয়াতকে অস্বীকার করে কুরআনুল কারীম পুরোটাকে অস্বীকার করা হয়। কুরআনুল কারীমের একটি আয়াত নয়, কেউ যদি একটি হরফকে অস্বীকার করে সে আল্লাহ পাককে অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক স্মরণ করায় দেন আগের মানুষের কথা যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পাইছি, তাদেরকে ভুলে গেলে চলবে? আমরা তো নেমক হারাম না। তারা অনেক কষ্ট কইরা এক আল্লাহর একত্ববাদের দাওয়াত যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যুগ যুগ ধরে শিখে আসছে, ঠিক কিনা? আমাদের পর্যন্ত একত্ববাদের দাওয়াত রেখে গেছেন, আমাদেরকে কালেমা শিখাই গেছেন, দ্বীন ইসলাম শিখাই গেছেন, স্মরণ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়ে কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত নাযিল করেছেন। একটি আয়াতের মধ্যে মালিক মাওলা কেমনে আমাদেরকে আগের মানুষের কথা স্মরণ করায় দেন, নজর করুন, মনোযোগ দিয়ে শুনুন ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ, এখানে দুনিয়ার মানুষ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন, ও মুমিনেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর গোলামি করো। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের গোলামি করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তার গোলামি করো। এই আয়াতের পরের শব্দটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের প্রতিপালকের গোলামি করো, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার গোলামি করো। আল্লাযী খালাকাকুম,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার গোলামি করো। এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটিও জানায় দেন, তোমাদের আগের মানুষের যিনি রব, তোমাদের আগের মানুষের যিনি রব প্রতিপালক, তোমরা ওই প্রতিপালকের গোলামি করো। তোমাদের আগে মুমিন মুসলমান যারা ওই রবকে মেনেছিল, এক আল্লাহকে মেনেছিল, তোমাদের আগের যে সকল মুমিন মুসলমানেরা এক আল্লাহকে মাননেওয়ালা, নবীজির রিসালাতকে মাননেওয়ালা, ওই সব মুমিন মুসলমান যাকে রব মেনেছে তোমরা ওই রবের গোলামি করো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের আগের মানুষের রব, তোমাদের আগের মানুষের সৃষ্টিকর্তা যিনি, যারা তোমাদের আগের মানুষ যারা রব হিসাবে আল্লাহকে মেনেছিল, এক আল্লাহকে, যারা তোমাদের আগের মানুষ আগে জমিনে ছিল তারা তাদের সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহকে মেনেছিল, তোমরাও ওই সকল মানুষের রবের গোলামি করো। সুবহানাল্লাহ। তাহলে আগের মানুষের কথা স্মরণ করায় দেন কি আল্লাহ পাক? আর দলিল লাগবে? কথা বলেন, আর দলিলের দরকার আছে? আগের মানুষের রবের কথা, রবের গোলামি করো, তাইলে আগের মানুষের কথা আমাদেরকে স্মরণ করা কে দিচ্ছেন? আল্লাহ। আমরা যদি চাই কবরবাসী মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দীদেরকে ভুলে গিয়ে থাকতে, আমরা কি পারবো? কোন সুযোগ নাই। যদি পারতে যাই, পারার জন্য চেষ্টা করি, তাইলে আল্লাহর কালামের বিধানের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর কালামের আয়াতে কারিমার সাথে আমাদের সম্পর্ক থাকলো, ওই বিধানের উপর আমাদের বিশ্বাস থাকলো না, আমরা অস্বীকার করলাম, ঠিক কিনা? অস্বীকার করা হবে আমাদের পক্ষ থেকে। আর কালামকে অস্বীকার করা, আল্লাহর কালামকে, কুরআনুল কারীমকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। নাউযুবিল্লাহি মিন যালিক, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বরং কবরবাসীর সাথে তাআল্লুক রাখার জন্য নবীজি এমন এক অন্যতম বিশেষ জরিয়া রেখে গেছেন, বিশেষ মাধ্যম রেখে গেছেন। কবরবাসীর সাথে তাআল্লুক রাখার জন্য জিয়ারত একটা মাধ্যম। মাধ্যম কি? মাধ্যম না। কবরবাসীর সাথে তাআল্লুক রাখার জন্য ইসালে সওয়াব মাহফিল, ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা একটা মাধ্যম। কথা বলেন, মাধ্যম কি না? কবরবাসীকে স্মরণ করার জন্য, নেমক হালাল থাকার জন্য, শুকরগুজার বান্দা থাকার জন্য ইসালে সওয়াব মাহফিল একটা মাধ্যম কি না? স্মরণ করার একটি মাধ্যম। কবরবাসীর সাথে তাআল্লুক, জিন্দা একজন মুমিন আরেকজন জিন্দা মুমিনের সাথে যেমনি তাআল্লুক রাখে, কবরবাসীর সাথে ওই রকম তাআল্লুক রাখার জন্য নবীজি ইশারা করেছে। সুবহানাল্লাহ। কেমনে? সহজে বলি, আমরা সালাম দেই না একজন আরেকজনকে? সালাম দেই না? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বলি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে আমি দোয়া করলাম। কি করলাম? বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের অনেকের ক্লান্তি আসে, আরো 15-20 মিনিট কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব, গভীর রাত হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা সালাম দেই একজন আরেকজনকে। নবীজি বেশি বেশি করে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা? আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, বেশি বেশি করে কি করো? সালাম বিনিময় করো পরস্পরের মধ্যে। নবীজি যা করতে বলেছেন তার মাঝে ফায়দা আছে, এটা খাস সুন্নত। নবীজির খাস, কথা বলেন, নবীজির খাস সুন্নত হচ্ছে, এক একটা সুন্নত হচ্ছে এক একটা বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। এক একটা সুন্নত হচ্ছে এক একটা বিজ্ঞান। শুধু বিজ্ঞান নয়, এক একটা সুন্নত হচ্ছে বিরাট ফায়দার বিষয়, বিরাট ফায়দার কাজ। এক একটা সুন্নতের ভিতরে বিরাট ফায়দা রয়েছে, দুনিয়াবি ফায়দা, পরকালীন জিন্দেগির ফায়দা। বিশেষ করে সুন্নতের মাধ্যমে দুনিয়ার সুস্থতার জন্য, দুনিয়ার সুস্থতার জন্য, শৃঙ্খলিত জীবনের জন্য, শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য সুন্নতের গুরুত্ব অপরিসীম। কথা বুঝতে পারছেন? আপনি
পবিত্র থাকবেন, আপনি পরিষ্কার থাকবেন। আত্মহুরু, কথা বলেন, আত্মহুরু শাত্রুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতাও ঈমানের, কথা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতাও ঈমানের অঙ্গ। এখন আপনি 10 দিন গোসল না করলেও হারাম না, নাজায়েজ কিছু না। 20 দিন গোসল না করলেও নাজায়েজ কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য গোসলকে গুরুত্ব দিয়েছেন। গোসলকে, কেননা শরীরের জন্য পানির দরকার। কিসের দরকার? পানির দরকার। সুস্থতার জন্য গোসলকে গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লামের সুন্নত হচ্ছে কোনো অজর ছাড়া, কোনো কারণ ছাড়া বেশি দিন গোসল না করে থাকা উচিত নয়। বেশি দিন গোসল না করে থাকা উচিত নয়। নিষেধ করেছেন কোনো কারণ ছাড়া বেশি দিন তোমরা গোসল না করে থেকো না, কেননা এর মাধ্যমে শরীরের মধ্যে বিভিন্ন রোগ বালাই আসে। কথা বুঝতে পারছেন? বরং সুন্নতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যায়। যায় কি যায় না? পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যায়। এক একটা সুন্নত বিশেষ ফায়দার বিষয়। এক একটা সুন্নতের মধ্যে বিশেষ ফায়দা আছে, আছে না নাই? বিরাট ফায়দা আছে এক একটা সুন্নতের মধ্যে। দেখেন, অজুর ফরজ কয়টা? অজুর ফরজ কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজের পবিত্রতা অর্জন করার জন্য এবং কোরআনুল কারীম স্পর্শ করে তিলাওয়াতের পবিত্রতা অর্জন করার জন্য, আমাদের ফরজ পবিত্রতা অর্জন করার জন্য ওযু এবং গোসলের নির্দেশ দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশেষ করে নামাজ পড়তে গেলে তাহারাত লাগে, ওযু লাগে। ওই ওযুর ফরজ 4টা। মুখ ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসা করা, পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। ফরজ কয়টা? এখন যদি কেউ অন্য কোনটা না করে ওযু হবে কি হবে না বলেন? ওযু হবে। ওযু হবে কি হবে না? ওযু হয়ে যাবে। কেউ যদি মুখমণ্ডল ধৌত করে, কেউ যদি মুখমণ্ডল ধৌত করে, কেউ যদি মাথা মাসা করে, হাতের কনুই পর্যন্ত ধৌত করে, মাথা মাসা করে পায়ের ঘন্টা গিরা পর্যন্ত কেউ ধৌত করে, তার ওযু হয়ে যাবে। কি হয়ে যাবে? ওযু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওযুর মধ্যে সুন্নাত যোগ করে দিলেন। সুন্নাত যোগ করে দিলেন। কুলি করা ওযুর সুন্নাত, নাকে পানি দেয়া ওযুর সুন্নাত, হাতে পানি নেয়া ওযুর সুন্নাত। আল্লাহু আকবার। হাতে পানি নিয়ে হাত ধৌত করা ওযুর, নাকে পানি দেয়া ওযুর, কুলি করা ওযুর। ফরজ না, এটা কি? সুন্নাত। কোন পানি দিয়ে ওযু করা যায়? যে পানির 3টা বৈশিষ্ট্য রয়েছে। 3টা বৈশিষ্ট্য যদি নষ্ট হয়ে যায় ওই পানি দ্বারা ওযু করা যায় না। কোন পানির যদি 2টা বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় ওযু করা যায় না। 2টা বৈশিষ্ট্য যদি নষ্ট হয়ে যায় ওযু করা যায় না। একটা হচ্ছে পানির রং, একটা স্বাদ, একটা গন্ধ। কয়টা বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। পানির রং যদি পরিবর্তন হয়ে যায়, স্বাদ যদি বিকৃত হয়ে যায়, গন্ধ যদি খারাপ হয়ে যায়, দুর্গন্ধে পরিণত হয়, ওই পানি দিয়ে ওযু করা যায় না। ওই পানি পবিত্র নয়। অপবিত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। ওই পানিটাকে পবিত্রতার জন্য গ্রহণ করা হয় না। প্যারা হাজিরিন, নবীজি সুন্নাত রেখেছেন মুখে পানি দেয়া, হাতে পানি নিয়ে হাত ধৌত করা, কবজি পর্যন্ত ধৌত করা, তারপরে নাকে পানি দেওয়া। এই 3টি সুন্নত রেখেছেন। 3টি সুন্নতের মধ্যে কত বড় বিজ্ঞান, কত বড় ফায়দা দেখেন। একজন মানুষ যখন হাতে পানি নেবে, হাতের মধ্যে পানি নিল, পানির রংটা সে দেখতে পেল। কথা বলেন ঠিক কিনা?
খুব কাছে থেকে পানির রংটা দেখতে পেল ঠিক আছে কিনা। যখন মুখে কুলি করার জন্য পানি দিল, কুলির জন্য মুখে পানি দেওয়ার সাথে সাথে পানির স্বাদটাও সে অনুধাবন করতে পারল। নাকে যখন পানিটা দিল, নাকের পানি দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা পানির গন্ধটাও ভালো করে বুঝে নিতে পারলো। কথা বলেন ঠিক কিনা? নাকে পানি দিল, গন্ধটা বুঝে নিল, মুখে পানি দিল, পানির স্বাদটাও বুঝে নিল, হাতে পানি নিল, পানির রংটা দেখতে পেল। যে তিনটি কারণে পানি নষ্ট হয়ে যায়, ওই তিনটি বিষয় ওই সুন্নতের মধ্যে পরীক্ষা করা যায় কি যায় না? কথা বলেন। ওই সুন্নত দিয়ে তিনটি বিষয় পরীক্ষা করা যায় কি যায় না? পরীক্ষা করা যায়। এক একটা সুন্নত মানে এক একটা বিজ্ঞান, এক একটা সুন্নতে রয়েছে বিশেষ ফায়দা, বিশাল ফায়দা। পেয়ারা হাদিরিন, যে সুন্নাত নবীজি আমাদেরকে বেশি বেশি করে চালু রাখার নির্দেশ দিয়েছেন। একজন জিন্দা মুমিন আরেকজন জিন্দা মুমিনকে সালাম দেবে, বেশি বেশি করে সালাম দেবে, এটা নবীজির সুন্নত। সালাম হচ্ছে দোয়া। সালাম মানে একজন আরেকজনের জন্য দোয়া করলো। আমি বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে আপনার কল্যাণ চাইলাম আল্লাহর দরবারে, আপনি আবার জবাব দেবেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আল্লাহর দরবারে আমার কল্যাণ চাইলেন। কথা বলেন ঠিক কিনা? সালাম মানে এক ধরনের এক প্রকার দোয়া। মুমিন মুমিনের জন্য কেন দোয়া করে? মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনের ওলি, মুমিন মুমিনের আত্মীয়, মুমিন মুমিন ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন প্রত্যেক মুমিন মুমিনের জন্য, মুমিন মুমিনের ভাই। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ভাই ভাইয়ের জন্য দোয়া করে, ভাই ভাইয়ের জন্য আল্লাহর দরবারে শান্তি চায়, চায় কি চায় না? পেয়ারা হাদিরিন, এই সালাম মানে দোয়া, এই সালাম মানে আন্তরিকতাকে গভীর করা। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার মানে সম্পর্ককে আরো গভীর করা। আপনি সালাম দিলেন, সম্পর্ক গভীর হলো। সম্পর্ক কেমনে গভীর হয়? কথাবার্তার মাধ্যমে, ঠিকই না? আমি যাই রাস্তা দিয়া, আমি যাচ্ছি ওই এমনি ওই গুমরো মুখে, গুমরো মুখে বুঝেন? হ্যাঁ, ভাঙ্গা মানে গুমরো মুখে মানে আমি আমার মতো করে যাচ্ছি, মুখটা অন্যরকম করে, ঠিকই না? আমি যাচ্ছি, আপনিও যাচ্ছেন, আপনার সাথে কথা নাই, বার্তা নাই, কিছু নাই। আমি গেলাম মুসলমান, আপনিও গেলেন মুসলমান, দুইজন গেলাম, কোনো কথাবার্তা নাই, কেউ কারোর জন্য কোনো দোয়াও করলাম না। আপনারা বলেন সম্পর্ক গভীর হবে নাকি ওরকমই থাকবে? হ্যাঁ, বরং দূরত্ব বাড়বে। জীবনে জানা হবে না আপনি কি আর আমি কি, ঠিক কিনা? জানা হবে না আপনি কি আর। যখনই আমি আপনাকে সালাম দেব, আপনি আমাকে সালাম দেবেন, আমার হাল আপনি জিজ্ঞেস করবেন, আপনার হাল আমি জিজ্ঞেস করব। আপনি কেমন আছেন? যদি সময় থাকে তাও জিজ্ঞেস করব। আপনার বাবা কি সুস্থ আছেন? আপনার পরিবারের সদস্যরা কি ভালো আছে? জিজ্ঞেস করি কি করি না? তাইলে বোঝা গেল সালাম দেওয়ার মানে হইল কথা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়াবি কথা শুরু করার আগে সালাম দিয়ে দিলাম, দোয়া করলাম, দোয়ার মাধ্যমে কথা শুরু। অনেকে বলে দোয়া নাই, আর আমরা দেখি সবখানে দোয়া। সুবহানাল্লাহ বলেন। আমি দেখি সবখানে দোয়া, অনেকে বলে দোয়া নাই। সালামটাও একটা দোয়া, ঠিক কিনা? সালামটাও একটা দোয়া। আমি দোয়া করলাম, কথা শুরু হয়ে গেল, সম্পর্ক আরো গভীর হবে। আমার দুঃখ আপনি শুনবেন, আমার সুখের কথা আপনি শুনবেন, আমার দুঃখে হয়তো আপনি ভাগ নেবেন, আমার সুখের সময় আপনি পাশে থাকবেন, আপনার দুঃখের কথা আমি শুনলাম, মানে কথা শুরু হয়ে গেল। সম্পর্ক গভীর হয় সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে সম্পর্ক গভীর হয়। নবীজি বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম দাও, মানে তোমরা পরস্পরের মধ্যে সম্পর্ক ঠিক রাখো। সম্পর্ক ঠিক রাখার জন্য দুজাহানের বাদশা নবীজি এই সালামের ব্যবস্থা এবং সালামকে আমাদের জন্য সুন্নত করে দিয়েছে। সম্পর্ক ঠিক রাখার জন্য। দোয়ার কথা আমি বলছি না, দোয়া ইবাদতের আগেও আছে, মাঝেও আছে, পরেও আছে। আগেও আছে, মাঝেও আছে, পরেও আছে। বলবো একটা দলিল দিয়ে দিই, তখন অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ,
قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله আল্লাহর ওলিরা এই জিকির আমাদেরকে সবক দেন, ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এই জিকির আমাদেরকে শিখাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআ বিসমিল্লাহ, উত্তম দোয়ার নাম হচ্ছে বিসমিল্লাহ। উত্তম জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়ার নাম হচ্ছে বিসমিল্লাহ। উত্তম দোয়া কি? আওয়াজ করো, ওয়া আফদালুদ দুআ বিসমিল্লাহ, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআ বিসমিল্লাহ। নবীজি ইরশাদ করেন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হচ্ছে বিসমিল্লাহ। পাইছেন? দোয়া পাইছেন? এখন আপনি খাওয়ার সময় কি বলেন? আপনি ঘর থেকে বের হওয়ার সময় কি বলেন? ঘুমাইতে যাওয়ার সময় কি বলেন? কাজ শুরু করার সময় কি বলেন? দোকানের কেস খোলার সময় কি বলেন? দোকানের শাটার খোলার সময় কি বলেন? দুনিয়ার যত ভালো কাজ আছে প্রত্যেক কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর গোলামি শুরু করো বিসমিল্লাহ দিয়া। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের জীবনের কর্মগুলি শুরু করো কি দিয়া? কি দিয়া? বিসমিল্লাহ দিয়া শুরু করো। আমরাও আমাদের জীবনের কর্মগুলি শুরু করি বিসমিল্লাহ দিয়া, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীম তিলাওয়াত শুরু করি বিসমিল্লাহ দিয়া। কথা বলেন। তাহলে ভালো কাজের আগে দোয়া আছে না নাই? নবীজি নির্দেশ দেন নাই তোমরা হারাম কাজ শুরু করো বিসমিল্লাহ দিয়া? নাউজুবিল্লাহ। নবীজির এমন কোন নির্দেশ নাই, এমন কোন ফরমান নাই, এমন কোন বাণী নাই নবীজি বলেছেন তুমি হারাম শুরু করো বিসমিল্লাহ দিয়া। বরং নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাফিক তোমার জীবনের যতগুলি কর্ম হবে প্রত্যেকটা কর্ম তুমি শুরু করবে বিসমিল্লাহ দিয়া। আল্লাহর হুকুমের কর্ম শুরু করবে কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ যদি দোয়া হয় তাইলে প্রত্যেক কাজের আগে দোয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক কাজের আগে দোয়া আছে না নাই? ফরজ ইবাদতের বিশেষ করে নামাজ, ওই নামাজের মধ্যেও আমাদের দোয়া আছে। দোয়া আছে না নাই? নামাজের ভিতরেও দোয়া আছে। শেষ বৈঠকে, তাশাহুদের শেষ বৈঠকে আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি। এটা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। বলি কি বলি না? ফরজ নামাজের শেষের বৈঠকে এটা বলি কি বলি না? তাহলে নামাজের ভিতরে দোয়া আছে না নাই? নামাজ শুরু করি কি দিয়া? আওয়াজ করেন, কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। নামাজ শুরু করি কি দিয়া? আফদালুদ দুআ বিসমিল্লাহ। তাহলে শুরুর সময় দোয়া আছে না নাই? মাঝখানেও দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আমাদের প্রতিপালক, মালিক, মাওলা, ওগো আল্লাহ, নিশ্চয়ই আমি আমার অন্তরের সাথে বেশি জুলুম করেছি। একথা বলি কি বলি না? আমি আমার নফসের সাথে জুলুম করেছি, জুলুম করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই।
এই দোয়াটা নামাজের মধ্যে করি। নামাজের শেষে দোয়া আছে না নাই? কথা বলেন, দোয়া আছে না নাই? সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করেন? জাওফাল লাইলিল আখির, এক ধরনের দোয়া হচ্ছে শেষ রাতের দোয়া, নির্জনতার দোয়া, গভীর রজনীতে রাত্রির শেষ ভাগের দোয়া। আর আরেকটা দোয়া হচ্ছে নবীজি বলেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, আর হচ্ছে ফরজ নামাজের পরের দোয়া। আল্লাহু আকবার বলেন। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ ফিরে দেন না। দোয়া আছে না নাই? পরে দোয়া আছে না নাই? আগেও আছে, মাঝেও আছে, পরেও আছে। এজন্য বলা হয় আদ-দুআউ মুখুল ইবাদাত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আল্লাহর ঘর তৈরি করলেন। ভালো কাজের পরে দোয়া আছে এর একটা প্রমাণ, এটা হচ্ছে সুন্নতে আম্বিয়া। সকল ভালো কাজের পরে দোয়া করা হচ্ছে সুন্নতে আম্বিয়া। নবী রাসূলদের সুন্নত ছিল প্রত্যেকটা ভালো কাজের পরে তারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার কর্ম কবুল করে নাও, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, রব্বানা তাকাব্বাল মিন্নি, ওগো বিশ্ব জাহানের প্রতিপালক আমার পক্ষ থেকে আপনি কবুল করে নাও। তারা দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পুনর্সংস্কার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ঘর বানানোর পরে কি করছেন? দোয়া করছেন। ভালো কাজের পরে দোয়া আসে না নাই? আগেও আসে, মাঝেও আসে। জানাজার নামাজের আগেও দোয়া আছে, মাঝেও আছে, পরে আছে। আসে না নাই? আগে তো বিশেষ দোয়া করার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন, পরেও ফাখলিসু লাহু দুআ, পরেও দোয়া করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর মাঝখানেও আছে। ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিশেষ দোয়া করার জন্য দুজাহানের বাদশা নবীজি ইরশাদ করেছেন। মনে রাখবেন, মাইয়াত বা মাইয়িতাকে যখন আপনি ঘর থেকে বের করে নেবেন, একটা বিষয় জেনে রাখেন, যখনই আপনি ঘর থেকে বের করে নেবেন, আপনার মাইয়াত মাইয়িতার মরার খাটটা কাঁধে নেওয়ার আগে সকলকে নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে। এটা আছে আপনাদের দিকে? ঘর থেকে বের করে নেওয়ার আগে সকলকে একত্রিত করে দোয়া করা। তাইলে জানাজার আগেও আছে, আছে না নাই? মাঝেও আছে। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। বলে কি বলি না? তাইলে আগে আছে ঘর থেকে বের করে নেওয়ার সময় দোয়া করতে নবীজি বলেছেন। ঘর থেকে বের করে নেওয়ার আগে দোয়া করতে বলেছেন নবীজি। নামাজের মাঝখানে আছে না নাই? আছে। এখন আপনি যদি বলেন যে মাঝখানে আছে তাইলে পরে করবো কেন, তাহলে বোঝা যায় নবীজি থেকে আপনি বেশি বুঝেন। হকিকতে কথাটা বলেন। আপনি যদি মনে করেন আপনার জ্ঞান এত বেশি হয়েছে, আপনি মানে একটা উত্তর দেন, মানে একজনকে এরকম বুঝান, মিয়া দোয়া তো আছে, ভিতরে তো করলাম, তাইলে পরে করবো কেন? ভিতরে তো আছে, তাইলে নবীজি আগে করার নির্দেশ দিলেন কেন? ভিতরে তো আছে, তাইলে নবীজি বললেন কেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত? ভিতরে আছে, তাইলে নবীজি বললেন কেন ফাখলিসু লাহু দুআ? কথাটা মনে, আপনারা বুঝেন নাই কথা? ভিতরে তো আছে, এটা আমরা বুঝি, আমরা ভাত খাই। ভিতরের ওয়াজ আমি করি নাই, এখন ভিতরে আছে এই ওয়াজটা করি নাই, যে নামাজের ভিতরেও আছে, ওই ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরেও আছে তাশাহুদের বৈঠকে, ঠিক কি না?
তাশাহুদের শেষ শেষ বৈঠকে আছে না নাই? নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরেও আছে। এটা ফরজে আইন, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া, কিন্তু দুইটাই ফরজ, দুইটাই ফরজ। জানাজার নামাজও ফরজ আর 5 ওয়াক্তের নামাজও ফরজ। এক ফরজ বালেগ বালেগা সকলকেই দৈনিক 5 বার আদায় করতে হয়, আর একটা ফরজ একটা মহল্লা থেকে কয়েকজন আদায় করলে হয়ে যায়, কিন্তু ফরজ। কিন্তু কি যারা আদায় করবে তারা অবশ্যই এই ফরজের ভিতরে দোয়াটাকে ছাড়তে পারবে। কথা বলেন, ছাড়তে পারবে? ভিতরে আছে, ভিতরে আছে, এটা তো আমরাও বলি ভিতরে আছে। বাইরে করবেন না, কোথাও লেখা আছে ভিতরে আছে বাইরে করিস না? লেখা আছে কোথাও ভিতরে আছে বাইরে করিস না? বরং লেখা আছে ভিতরে আছে বাইরে কর। আল্লাহু আকবার বলেন। ভিতরে আছে বাইরেও কর, ভিতরেও আছে বাইরেও কর। আর তুমি বলবা ভিতরে আছে তারপরে কইরা লাভ কি? কইরা লাভ না ক্ষতি, এটা তো নবীজি ভালো জানেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক আরো ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়ার বিধান দিয়েছেন। আল্লাহ পাক বিধান দিয়েছেন, নবীজি বিশেষ বিশেষ নির্দেশ করেছেন। এর মধ্যে কল্যাণ আছে। এজন্য কি আছে? কেউ যদি এরকম কথা বলে ভিতরে আছে তাইলে কেন করব, তাইলে আপনি বলবেন ভাই আপনি কি নবীজির চাইতে বেশি জ্ঞানী? ভিতরে আছে তাইলে নবীজি আগে কেন দিলেন? আবদাদুদ দোয়া বিসমিল্লাহ। দলিল খণ্ডন করে, কি দিয়ে খণ্ডন করবেন? আবদাদুদ দোয়া বিসমিল্লাহ, আবদাদুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি খণ্ডন করতে পারবেন? তুমি পণ্ডিতই দেখাইও না। আমার নবীজি যা জানেন আমরা এর যারা পরিমাণ জানি। قال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم, নবীজি ইরশাদ করেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, ও আমার উম্মতেরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাইলে তোমরা বেশি বেশি করে কাঁদতে আর খুব অল্প অল্প করে হাসতে। তোমাদের চোখ দিয়ে পানি বেশি পড়তো, তোমাদের মুখ দিয়ে হাসি কম বের হইতো। আমার নবীজি ইরশাদ করেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমাদের চোখ থেকে পানি বেশি বের হইতো, তোমাদের মুখ দিয়ে হাসি কম বের হইতো। সুবহানাল্লাহ। নবীজি বেশি জানেন, কথা বলেন, ভালো বোঝেন, এজন্য দিয়েছেন। তুমি এখন কি আছে কথা বইলা লাভ নাই, যে ভিতরে আছে বাইরে কইরা লাভ। এই কি আছে কথা বইলা লাভ আছে? একটা ছেলেরে নষ্ট কইরা কেন এই দায়িত্ব নিবে? আর একটা সরল মনা মুসলমান ছেলে, ছোট্ট ছেলে, সবে মাত্র বালেগ হয়েছে, সবে মাত্র সাবালক হয়েছে, কেন তারা তুমি নষ্ট করবা? আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহর নবী যে দোয়াটাকে একজন জিন্দা মুসলমানের সম্পর্ক গভীর করার জন্য রেখেছেন, যে দোয়ার ব্যবস্থা, যে সালামটাকে জিন্দা মুসলমান মুমিন মুসলমানের সম্পর্ক গভীর করার জন্য রেখেছেন, ওই সালামটাকে দুজাহানের বাদশাহ নবীজি কবরবাসীর সাথে সম্পর্ক গভীর করার জন্য রেখেছে। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই? সালাম দিলে কি হয়? সম্পর্ক সালাম যে দে জবাব দেওয়া কি? জবাব দেওয়া কি ওয়াজিব। আসেন আরেক মাসালায়, জবাব দেওয়া কি? সালাম দেয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম হচ্ছে সম্পর্ক গভীর করার একটা মাধ্যম, সম্পর্ক গভীর করার একটা, যেহেতু সালাম হচ্ছে দোয়া, পরস্পরের জন্য দোয়া করলেন। সালাম মানে কথা শুরু করলেন, কথা শুরু করলেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? বুঝেন নাই কথা? সালাম মানে কথা শুরু করলেন, কাবলাল কালাম বলতে অন্য কথা শুরুর আগে দোয়া। আল্লাহু আকবার। অন্য কথা শুরুর আগে একজন আরেকজনের কল্যাণ চাইলেন, দোয়া করলেন একজন আরেকজনের জন্য। আল্লাহু আকবার বলেন। সালাম করলেন মানে দোয়া দিয়ে শুরু করলেন। এজন্য বলছি সব ভালো কাজের আগে দোয়া, কথা শুরুর আগে, দুনিয়ার কথা শুরুর আগে দোয়া। আসে না নাই? দোয়া আছে। সালাম দেওয়ার মানে হচ্ছে সম্পর্ক গভীর হওয়া। যে সালাম
জিন্দা মুমিন মুসলমান আরেকজন জিন্দা মুমিন মুসলমানকে দেবে সম্পর্ক গভীর করার জন্য নবীজি ওই সালামটাকে কবরবাসীর সাথে সম্পর্ক গভীর করার জন্য রেখে দিয়েছে। কবরে গিয়ে কি বলেন? জিয়ারত করতে যাইয়া কি বলেন? গোরস্থানে যাইয়া কবরবাসীর সামনে দাঁড়িয়ে কি বলেন? কথা বলেন। কবরে যাইয়া কি বলেন? জিয়ারত করতে যাইয়া আসসালামু আলাইকুম। আপনি তো মুর্দারে সালাম দিছেন, কারে সালাম দিছেন? আসলে সালামটা তো জিন্দার মাঝে, ঠিক কিনা? জিন্দাদের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য কি সালাম, আর মুর্দাকে আপনি সালাম দিছেন মানে সম্পর্ক দুর্বল করার জন্য, ঠিক না? মানে সম্পর্ক আরো খারাপ করার জন্য সালামটা দিছেন। যে সালাম জিন্দাদের মাঝে সম্পর্ক গভীর করে ওই সালাম জিন্দা মুর্দার মাঝেও সম্পর্ক, আওয়াজ করেন, সম্পর্ক জিন্দাদের জন্য যে সালাম নবীজি ওই সালামটা কবরবাসীর জন্য রেখে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাইলে কবরবাসীর সাথে সম্পর্ক কি আপনি আমি ছিন্ন করার কোন সুযোগ আছে? কবরবাসীর সাথে সম্পর্ক, কবরবাসীর কথা ভুলে গিয়ে থাকার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। জিন্দার জন্য যে সালাম মুর্দার জন্য ওই সালাম। আল্লাহু আকবার। কবরবাসীর জন্য ওই সালাম। গিয়ে বলি আসসালামু আলাইকুম, বলি কি বলি না? ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাদ দিয়ার, বলি কি বলি না? কবর দেশের বাসিন্দারা তোমাদেরকে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। জবাব দেওয়াটা ওয়াজিব। তাদের রূহ আমাদের প্রত্যেক জনের সালামের জবাব দেয়। প্রত্যেক জনের সালামের জবাব। যদি জবাব না দিত, ওয়াজিবটা না করতো, নবীজি কি বলতেন যে সালাম দাও? হ্যাঁ, বা নবীজি যাইয়া কি বলতেন আসসালামু আলাইকুম কবরবাসীকে? তাহলে কবরবাসীর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? আমি আর ওইদিকে যাচ্ছি। আজকের মাহফিল এই কবরবাসীর স্মরণ আর কবরবাসীর সাথে তাল্লুক আরো মজবুত করার জন্য ইন্তজাম করা হয়েছে। এই যা কিছু ইন্তজাম করা হয়েছে প্রত্যেকটা বিষয় এখানে আল্লাহর বিধান কোরআনুল কারীম দ্বারা সাবিত, ঠিক কিনা? আল্লাহর বিধান, আল্লাহর কালাম কোরআনুল কারীম দ্বারা সাবিত এবং হাদিস শরীফ দ্বারা সাবিত। কেউ যদি কোরআন হাদিসকে ঢাকিয়ে রাখতে চায়, কেউ যদি কোরআন হাদিসের বিশেষ বিধানকে দেখে রাখতে চায়, তাইলে ধরে নেবেন সে ওই আহলে কিতাবদের মতো, এখনকার জামানার আহলে কিতাবদের মতো, আগের প্রকৃত আহলে কিতাবদের মতো না। এখনকার জামানা যারা নিজেদেরকে আহলে কিতাব বলে দাবি করে, আবার তাদের পরিচয় তারা খ্রিস্টান, নাসারা, ইহুদি, ঠিক কিনা? তারা বলে আমাদের ধর্মগ্রন্থ আছে। কোনটা? তাওরাত। তারা এখনো বলে আমাদের ধর্মগ্রন্থ আছে। বলবে কোনটা? তাদেরকে যদি জিজ্ঞেস করেন কোনটা, বলবে ইনজিল। আছে না নাই? কিন্তু তারা তাদের সুবিধা মতো যা কিছু ডাইকা রেখেছে। কথা বুঝতে পারছে? তাওরাত ইনজিল আছে না নাই? কিন্তু ওই তাওরাত ইনজিলের মধ্যে যা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, উপরে পড়ে যায়, তা ডাইকা রেখে দিছে, রহিত করে দিছে, আর সুবিধা মতো যোগ করে দিছে। কথা বুঝতে পারছে? এখন যদি কেউ এই বিষয়গুলিকে মানতে চায় না, ধরে নেবেন ওই আগেকার ওই এখনকার জামানার আহলে কিতাব দাবিদার নামদারি আহলে কিতাবদের মতো। কথা বলেন ঠিক কিনা? নামদারি আহলে কিতাবদের মতো। আমি ওইদিকে যাচ্ছি না। এই কবরবাসীর সাথে তাল্লুক রাখবো, এজন্য রাখবো আমরা দুইজনেরই ফায়দা, জিন্দারও ফায়দা, মুর্দারও ফায়দা। জিন্দাদের যদি একটা আয়াত তিলাওয়াত কইরা দোয়া করে কবরবাসীর জন্য, এর সওয়াবটা কবরবাসী মুর্দার, ওই মুর্দা যে আছে কবরবাসীর রূহে পাকে পৌঁছে এবং আল্লাহ পাক যোগ করে দেন আমলনামায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমলনামায় যোগ করে দেন। নিজে নিজে আমল করে আমলনামায় কিছু যোগ করাইতে পারে না, কিন্তু জিন্দা একজন এক আয়াত তিলাওয়াত কইরা দোয়া করছে, আল্লাহ তিলাওয়াতের সওয়াব নিয়ে আমার বাবার রূহে পাকে পৌঁছে দেন, আমার মায়ের রূহে পাকে পৌঁছে দেন, আমার উস্তাদের রূহে পাকে পৌঁছে দেন, আমার মুর্শিদ কিবলার রূহে পাকে পৌঁছে দেন। এক আয়াতের তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আমাকে যে কয়টা সওয়াব দিবেন, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক যার উদ্দেশ্যে দোয়া করেছি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সম পরিমাণ সওয়াব যোগ করে দেন। যে বল সুবহানাল্লাহ। সন্তান যখন দোয়া করবে যোগ করে দেন, ছাত্র যখন দোয়া করবে নেক আমল করে
ওই নেক আমলের সব সে নিজে যা পাবে, কবরবাসীর আমলে তা যোগ হবে। ফায়দা না ক্ষতি? আমার কারণে কেউ যদি 2 বেলা খাইয়া মরতে পারে, তাহলে এটা তো আমার খুশির কথা না বেজার হওয়ার কথা? পরের ভালো দেখলে ইমানদাররা বেজার হয়, কি হয়? পরের ভালো দেখলে ইমানদাররা কি হয়? পরের ভালো দেখলে ইমানদাররা। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি বলতেন, পরের ভালো দেখলে মন খুশি রাখো। বলতেন কি বলতেন না? এটা ইমানদারের ইমানের পরিচয়, এটা ইমানদারের ইমানের পরিচয়। অন্যের ভালো যদি হয় আমি খুশি থাকবো, আমার কারণে অন্য একজন যদি ফায়দামন্দ হয়ে যায়, অন্য একজন যদি ফায়দা পেয়ে যায়, উপকার পেয়ে যায়, তাইলে আমি কি হব? খুশি হব। এটা ইমানের পরিচয়, ইমানদারের বৈশিষ্ট্য খুশি হওয়া, ইমানদারের বৈশিষ্ট্য খুশি হওয়া। আমার কবরবাসী মা বাবা, আমার উস্তাদ, আমার মুর্শিদ, আমার পরিচিত একজন মানুষ যে আমার জন্য দোয়া করেছে, আমি ভালো হব, ভালো মানুষ হব, শিক্ষিত হব, তার জন্য আমি সওয়াব বকশায়া দিলাম, তার ফায়দা হইল, আমারও ফায়দা হইল। আমার অংশ থেকে যার্রা পরিমাণ নুকসানি হয় না, যার্রা পরিমাণ কম নুকসান হয় না। যথাযথভাবে আমি যা করব, আমি তার বিনিময় পাবো, সমপরিমাণ পাবেন কবরবাসী। ভালো কাজ না খারাপ কাজ? ফায়দা কয় দিক দিয়া? বরং এই জামানায় আমাদের খুবই বেশি দরকার, যাদের মা জমিনে নাই, যাদের বাবা এই জমিনে নাই, অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়েছেন, ছেলেদেরকে আমি বিশেষ ভাবে অনুরোধ করব, আপনি বাড়িতে যাইয়া আপনার স্ত্রীকে ডাক দিয়ে আনবেন, আপনার ছেলে যে কোরআন পড়তে জানে তারে ডাক দিয়ে আনবেন, আপনার ছেলে যে কোরআন পড়তে জানে না তারেও ডাক দিয়ে আনবেন। এনে বলবেন, বাবা রে, 8 ঘন্টা সময় আজকে আমরা এখানে গল্প করব। আজকের গল্পের বিষয় হচ্ছে তোমাদের দাদা দাদি। ছেলে মেয়েদেরকে বলবেন, আজকের গল্পের বিষয় হচ্ছে তোমাদের দাদা দাদি। আপনার স্ত্রীকে বলবেন, আমার সহধর্মিনী, আজকে 8 ঘন্টা বসবো, সারাটা জীবন একসাথে কাটাইলাম, 40 বছর 30 বছর, তোমাদেরকে নিয়ে একটা দিনও বাবার কথা স্মরণ করলাম না, মায়ের কথা স্মরণ করলাম না। বুঝতে পারছেন অথচ তারা কত কষ্ট করছেন, ঠিক কিনা? 8 ঘন্টার সময় আমরা বসি ঘরের মধ্যে, আপনি বলবেন আমি কোরআন পড়তে জানি, আমি যতটুকু পারি 8 ঘন্টা সময়ের ভিতরে পড়ব। স্ত্রীকে কোরআন পড়াবেন, 8 ঘন্টা সময় কোরআন পড়ুক। ছেলে মেয়ে যারা কোরআন পড়তে জানে তারা 8 ঘন্টা সময় কোরআনুল কারীম পড়ুক। আধা ঘন্টা সময় পড়ুক। যে পড়তে জান না তারে বলবেন, বাবারে, তোমার দাদা এই গোরখা আনবানায় রেখে গেছে, তোমার দাদা এই ভিটাটা রেখে গেছে, তোমার দাদা এই ক্ষেতের জমিটা রেখে গেছে, তুমি তোমার দাদার জন্য এই কিছু সময় আমাদের সাথে সাথে কেবলমাত্র আল্লাহ আল্লাহ জিকির করো। তুমি কেবলমাত্র আল্লাহ 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 পড়ো। আমি অনুরোধ করব, কেননা কবরবাসীর স্মরণ মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেয়। কবরবাসীর স্মরণ মানুষের অন্তরকে পবিত্র করে দেয়। কবরবাসীর স্মরণ মানুষকে আল্লাহর গোলামিতে লাগাইয়া দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? এখন যদি আপনার কেউ বলে আগামী পরশুদিন আপনি চলে যাবেন বিদায়ের দুনিয়া থেকে, এখন থেকে আজকে রাত্রি থেকে কত কান্নাকাটি করবেন, কত ইবাদত করবেন? কম না বেশি? বেশি। আমাদের তো ওই পরকালে মরণের কথা স্মরণ কম হয়, কবরের কথা স্মরণ কম হয়। এজন্য আমরা মানে বেগাফিল সার্ভিস দিচ্ছি, ঠিক কিনা? দুনিয়ার সার্ভিসে আমরা বেগাফিল, মানে গাফিল। গাফিল যেটা, গাফিলকে এমনি আমাদের সিলেটের ভাষায় বলে বেগাফিল সার্ভিস, বেফানা সার্ভিস। বেফানা সার্ভিসে আছে। যদি আপনার কবরের কথা স্মরণ হয়, আর যদি মরণের কথা স্মরণ হয়, কবরবাসীর কথা যদি স্মরণ হয়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার সার্ভিস কখনো অমনোযোগী হবে? অমনোযোগী হবে? আপনার ওই কথাটা স্মরণে থাকলে আপনি যখন বাইরে ক্ষেত করতে যাবেন, তখন আপনার মনের মধ্যে আসবে, আমি তো যাচ্ছি ক্ষেত করার জন্য, আল্লাহর নামে বের হয়ে যাচ্ছি, কিন্তু ফিরে যাওয়ার মতো গ্যারান্টি আমার, এই শক্তি, এই গ্যারান্টিটুকু আমার কাছে নাই। ওই খেতে লাগলেও আপনি আরেকজনের ওই যে আইল আছে না, আরেকজনের আইল 4 ইঞ্চি ভিতর দিকে ঠেলায় দেবেন না। কথা বলেন। শুধু মরণের কথাটা স্মরণে রাখলে, কবরের কথাটা স্মরণে রাখলে, আইলের কাছে যাওয়ার পরে কাটতে উঠবেন, উঠবেন কি উঠবেন না?
তাহলে কবরবাসীর সাথে তাল্লুক রাখলে ভালো না খারাপ? দুই পক্ষের ভালো, আমারও ভালো তাদেরও। ওইদিকে আর যাচ্ছি না। ভালো একটি কাজ করেছেন আল্লাহ পাক। এই ইসলামী যুব পরিষদ সিলসিলায় ফুলতলি ইসলামী যুব পরিষদকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার কথা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের নির্দেশ দিচ্ছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, নবীর অনুসরণ করো। যদি করতে পারো তাইলে তোমরা শান্তির মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন। যদি নামাজ পড়তে পারো, যাকাত দিতে পারো, আর নবীজির অনুসরণ করে জীবনের প্রত্যেকটা কাজ করতে পারো, নামাজ, যাকাত, হজ যাই হোক নবীজির অনুসরণে যদি করতে পারো, তাইলে তোমরা শান্তির জীবন পেয়ে যাবে। কে বলেন? আমার গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমরা কি দয়া পাইতে চাও, শান্তির জীবন লাভ করতে চাও, আরামের জিন্দেগির ভাগীদার হতে চাও? যদি আরামের জিন্দেগি তোমরা লাভ করতে চাও, শান্তির জীবন তোমরা যদি পেতে চাও, আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, সহজ কাজ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা যাকাত দাও, তোমরা নবীজির ইতাআত করো, অনুসরণ করো, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যাতে সুন্দর জীবন লাভ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ার ভাগীদার হতে পারো, দয়া লাভ করতে পারো, এজন্য এই কাজগুলি করো। সুবহানাল্লাহ। আমরা দয়া পাবো এজন্য এই কাজ, আমাদেরকে শান্তির জীবন দেওয়ার জন্য আল্লাহ পাক এই কাজগুলো দিচ্ছেন। নবীজির অনুসরণ, নামাজ, তারপরে কি? যাকাত। অন্য আয়াতে আরো আছে। قال الله تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خيرا لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, তোমরা কি জয়ী হইতে চাও? কে বলেন? তোমরা কি বিজয়ী হতে চাও? আমরা জয়ী হতে চাই কি চাই না? সব সেক্টরে পাস করতে চাই কি চাই না? সফলতা চাই কি চাই না? আমরা চাকরি করি, চাকরির মাধ্যমে একটা সুন্দর ঘর বানাবো, চাকরির মাধ্যমে কিছু জায়গা জমি কিনবো, চাকরির মাধ্যমে কিছু অর্থ উপার্জন হলে এই অর্থ দিয়ে ভালো কিছু খাবার কিনবো। ভালোটা চাই কি চাই না? জয়ী হতে চাই কি চাই না? আমাদের স্বভাব হচ্ছে আমরা পাস করব, কেউ ফেল মেনে নেই না। কেউ ফেল হই মেনে নেই। ফেল কি আমরা মেনে নেই? ফেল কি আমাদের সবার মধ্যে আছে? উপরে পড়লে তো আর ভরে গেছে, কিন্তু আমরা ফেল হব কোন সেক্টরে কেউ চাই না। নাকি চাই? সব সেক্টরে, সব বিভাগে আমরা চাই যে আমরা পাস করি। আমরা কি করি? যে একজন মানুষ কৃষক, সেও চাই কৃষি কাজ করতে করতে আরামের জিন্দেগি লাভ করবে, ঠিক কিনা? যে একজন মুদির দোকান, সেও চাই মুদির দোকান দিয়ে সুখ শান্তির জিন্দেগি লাভ করবে, মানে সফলতা পাবে। সফলতা আমরা সকলেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা যেহেতু সফলতা চাও, সফলতা পাওয়ার জন্য কিছু কাজ আছে, ওইটা যদি করতে পারো তাইলে তোমরা বিজয়ী হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। আল্লাহু আকবার। রুকু করো, সিজদা করো, আল্লাহর গোলামি করো, ভালো ভালো কাজ করো। যদি করতে পারো তাইলে তোমরা সফলতা পেয়ে যাবে। যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যাতে বিজয়ী হতে পারো। আমি চাই তোমাদেরকে বিজয়ী করতে, আমি চাই তোমরা পাস করো। কতটুকু চান আল্লাহ পাক? আল্লাহ পাকের মতো দয়াবান মেহেরবান কি কেউ আছে? তার সমতুল কেউ নয় আর রহমানুর রহিম মওলায় আমার, রহমানুর রহিম মওলায় আমার। অবারিত মাটি ঘাট, এত কিছুর আয়োজন, ঝরনার তালে তালে পাখিদের কোজন। পাখি ডাকাছে নাই?
পাহাড় থেকে পানি কলকল করে পড়ে কি পড়ে না? অবারিত মাটি ঘাট এত কিছুর আয়োজন, ঝরনার তালে তালে পাখিদের পূজন, এসব কিছু দান তারি মহিমা। রহমানুর রহিম মাওলায় আমার, তার সমতুল কেউ নয় আর। রহমানুর রহিম মাওলায় আমার। দুনিয়ার একজন বাবা তার সন্তানকে কত ভালোবাসে। বাবা চায় সন্তানটা বড় হোক, চায় কি চায় না? বাবা একজন কৃষক, কিন্তু সে চায় সন্তান প্রফেসর হোক। বাবা একজন মুদির দোকানদার, সে চায় সন্তানটা ম্যাজিস্ট্রেট হোক। বাবা একজন দিনমজুর, সারাদিন ঘাম জড়ায় কষ্ট করে, কিন্তু সব চায় তার সন্তানটা এখন ইঞ্জিনিয়ার হোক, চায় কি চায় না? একজন বাবা কৃষি কাজ করতে পারে, দিনমজুরির কাজ করতে পারে, দোকানদারি করতে পারে, কিন্তু বাবার মনে সন্তানের সফলতা কামনা সব সময় এই কথাটা আসে। বাবার মনের মধ্যে সন্তানের সফলতা আছে না নাই? সন্তান বিজয়ী হোক, সন্তান মর্যাদাবান হোক, সন্তান ফায়দামন্দ হোক, সন্তান জীবনে উচ্চ আসন লাভ করুক। একজন বাবা একজন মা চায় দুনিয়ার সকল বাবা মার অন্তরের সন্তানের জন্য যে প্রেম আর মহব্বত রয়েছে, ওই প্রেম মহব্বতকে যদি একত্রিত করা হয়, দুনিয়ার সকল বাবা মার অন্তরের প্রেম যা সন্তানের জন্য আছে, ওই প্রেমগুলিকে যদি একত্রিত করা হয় গোলামদের জন্য, আজকে যারা আমরা মাটিতে বসে আছি আল্লাহ পাকের নজরে করম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য, এই গোলাম বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের যে প্রেম রয়েছে, দুনিয়ার সকল প্রেমকে একত্রিত করলেও আল্লাহর প্রেমের যারা পরিমাণের সমান হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সকল মানবার অন্তরে যে প্রেম, যে প্রেমের কারণে আপনি চান সন্তান বড় হোক, চান কি চান না? সকলের এই প্রেম মহব্বতকে যদি, এই চাওয়াকে যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের জন্য কতটা ভালো চান যে সকল চাওয়াকে একত্রিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার যারা পরিমাণের সমান হবে না। আল্লাহ পাক এতটুকু চান যে আমার গোলামটা এখন রেজিস্ট্রেট হয়ে যাবে। কে চায়? আমার গোলাম ওলি হয়ে যাবে, আমার গোলাম মুফাসসির হয়ে যাবে, আমার গোলাম মুহাদ্দিস হয়ে যাবে, আমার গোলাম মুত্তাকি হয়ে যাবে, আমার গোলাম শাকির হয়ে যাক, আমার গোলাম জাকির হয়ে যাক, আমার গোলাম সালেহ হয়ে যাক, আমার গোলাম প্রকৃত আবেদ হয়ে যাক। আল্লাহ পাক চান কি চান না? একজন মা বাবা যদি সন্তানের জন্য এতটুকু চাইতে পারে, ছেলেটা শুধু বড় হোক, বড় হোক, বড় হতে হতে আসমানে গেল, মা বাবা চাইবেন আরো বড় হোক, নাকি ঘৃণা আসে, জিদ আসে, বিরোধিতা মনের মধ্যে আসে? দুনিয়ার একজন মা বাবার অন্তরে ঘৃণা আসে না, বরং ভালো করুক এইটা আসে, ঠিক কিনা? আর সকল মা বাবার প্রেমের চাইতে আমার আল্লাহর প্রেম বেশি না কম? তিনি চান সন্তান বিজয়ী হয়ে যাক। আমাদেরকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক বলেন, তুই রুকু কর, বিজয়ী হয়ে যাবে, সিজদা কর, বিজয়ী হয়ে যাবে, নবীর ইতাআত কর, বিজয়ী হয়ে যাবে, মা বাবার খেদমত কর, বিজয়ী হয়ে যাবে, আল্লাহর গোলামি কর। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের গোলামি করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের গোলামি করো। আমি চাই তোমাদেরকে বিজয়ী করতে। যদি আমার দেওয়া রুটিন মানতে পারো, এই কারমা আমার দেওয়া হুকুমগুলি মানতে পারো, মেনে যদি জীবনকে চালাতে পারো, তাইলে তোমাদেরকে বিজয়ী করার দায়িত্ব আমি আল্লাহ। আওয়াজ করে বলছো সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যাতে বিজয়ী হতে পারো এজন্য তোমাদেরকে এই কাজগুলি দিয়েছি। আমার কথা এখানেই শেষ। কাজগুলি দিয়েছি। নবীজির ইতাআত ছাড়া কোনো ইবাদত, কথা বলেন, ইবাদত, নবীজির অনুসরণ ছাড়া কোনো ইবাদত? ইবাদত বলতে আপনারা কি বুঝেন? ইবাদত বলতে আমি এই যারা পরিমাণ লেখাপড়া করে যা বুঝছি বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ বলি, ইবাদত ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ পাক বলেছেন কুলু, খাও,
এটা খাও, আমরা এটা খাই। আল্লাহ পাক বলেছেন লা তাকুলু, খাইও না, এটা খাইও না, আমরা খাই না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন এইটা খাও, আমরা খাই ওইটা। আল্লাহ পাক বলছেন ওইটা খাইও না, আমরা ওইটা খাই না। এটা খাওয়াও ইবাদত, না খাওয়াও ইবাদত। খাওয়াও ইবাদত, না খাওয়াও ইবাদত। মানে আল্লাহর হুকুম মানছি, আমি কি করছি? ইবাদত করছি, আমি নেক আমল করছি। আল্লাহর হুকুম মানা মানে নেক আমল করা, ঠিক কিনা? আল্লাহ পাক হুকুম করছেন নামাজ পড়ো, নামাজ পড়ি। আল্লাহ পাক হুকুম করছেন নামাজ পড়িও না, নামাজ পড়ি না, ঠিক কিনা? হুকুম করছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আমার মায়ের জাত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ব্যাখ্যা করে যেটাকে বের করা হয়েছে, বিশেষ বিমারের সময় তোমরা নামাজ পড়ো না, তোমরা নামাজ পড়ো না। ওই সময় কেউ যদি মনে করে আরে নামাজ তো বেহেশতের চাবি, তাইলে আমার এই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি নামাজ না পড়া থাকি তাইলে তো চাবি খুয়াই দিব, এরকম চিন্তা করলে কি হবে? আল্লাহ পাক বলছেন পড়ো না, হে পড়ে না, তারা পড়ে না, এটাও ইবাদত। বলছেন পড়ো না, আমার মায়ের রাত বিশেষ বিশেষ সময়ে, মাসে বিশেষ সময়ে নামাজ পড়ে না, নামাজ না পড়াও ইবাদত। আল্লাহ পাক বলছেন পড়ো না, আমি পড়ি না, ওইটা ইবাদত। আমরা রোজা রাখি, বছরে 365 দিনে সব দিনই রোজা রাখা যায়, যায় কি যায় না? সব দিনই রোজা রাখা যায়। আল্লাহ পাক নিষেধ করছেন 5 দিন রোজা রাখো না, ওহিয়ে মাতলু হোক আর গায়রে মাতলু হোক। কথা বুঝতে পারছেন? নিষিদ্ধ হওয়ার মাধ্যম দুইটা, সরাসরি ওহী, একটা পরোক্ষ বার্তা। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে সরাসরি বার্তা, একটা পরোক্ষ বার্তা, নবীজির হাদিস। নবীজির হাদিস ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা রাখো, আমরা রাখি, পুরা বছর রাখা যায়। বলেছেন 5 দিন রাখো না, আমরা 5 দিন রাখি না, ওই 5 দিন না রাখাও ইবাদত। এটাই ইবাদত। এটা কি ইবাদতের স্থান কোথায়? ইবাদতের স্থান কোথায়? হাওয়ার উপরে নাকি প্রথম আসমানে? স্থান কোথায়? জমিন। ইবাদতের স্থান জমিন, দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন ইবাদতের স্থান। এই জমিন থেকে 2টা ফসল হয়। কয়টা ফসল? 2 ধরনের ফসল হয় এই জমিন থেকে। একটা ফসল হচ্ছে আমাদের রিজেক, এই যে ধান, জব, গম, ভুট্টা, আঙ্গুর, আপেল, আলু, কদু, শসা, এগুলো আছে না নাই? শিম, এগুলো হচ্ছে আমাদের রিজেক, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের খাবার। এই একটা ফসল, এই এক ধরনের ফসল জমিন থেকে হয়। আবার ইবাদতের স্থান কোথায়? জমিন। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসলের ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসলের। এই জমিন থেকে আখিরাতের ফসল হয়। একটা হচ্ছে দুনিয়ার ফসল, আর আরেকটা হচ্ছে ভাইজান কথা বলবেন, আমি 1-2 মিনিটে কথাটা শেষ করি। আপনার আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি স্নেহ ধন্য, খুবই প্রিয় জি 1 মিনিট কথা বলে আমি দিয়ে দিচ্ছি সাহেব এখানে কথা বলে। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির মহব্বতের, আল্লাহর ওলির মহব্বতের আমি একটা মাত্র পরিচয় দিচ্ছি। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহিকে তো আপনারা আল্লাহর ওলি মানেন, আল্লাহর ওলি মানেন তো, আল্লাহর মাহবুব বান্দা মানেন তো। তিনি দ্বীনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন, কুরআনুল কারীমের খেদমতের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর ওলির খুবই মহব্বতের, আল্লাহর ওলির নাতিদের সহকর্মী সহযোগী যিনি জনাব ফজলুল হক খান শাহেদ ভাই, খুবই পছন্দের। তিনি আপনাদেরকে 2-1টি কথা বলবেন, কি বলবেন তিনি ভালো জানেন। আমি শুধু
পরিচয়টা দিলাম যে আল্লামা সাহেব কিবলা ফুলতলির খুবই প্রিয় স্নেহধন্য, ওনার নাতিদের সহকর্মী। এই শেষ, আমি কথা দীর্ঘ করছি না, আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। দুনিয়া থেকে দুইটা ফসল হয়, কয়টা? এই জমিন থেকে দুইটা ফসল হয়, দুই ধরনের। একটা ফসল হচ্ছে আমাদের খাবার ফসল, রিজেক্ট, ধান, জব, গম, ভুট্টা, আলু, পেঁপে, লাউ, আছে না নাই? এগুলি জমিন থেকে হয়। আবার এই জমিন থেকে আখিরাতের ফসলটাও হয়, এই জমিন থেকে আখিরাতের ফসলটাও হয়। যেহেতু ইবাদতের স্থান জমিন, ইবাদতের স্থান আসমান, হাওয়ার উপর, ইবাদতের স্থান কই? আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরা। এই জমিনের ভিতরে ইবাদত করতে হয়, ঠিক কিনা? তাহলে এখান থেকে আখিরাতের এক ফসল হয়। একটা হচ্ছে দুনিয়ার ফসল, দান সালে, আর আখিরাতের ফসল হচ্ছে, ফসলের নাম হচ্ছে সাওয়াব। আখিরাতের ফসলের নাম কি? সাওয়াব। আখিরাতের ফসলের নাম কি? জমিন থেকে দান হয়, এই জমিন থেকে সওয়াব হয়। এখন বলবেন হুজুর, দান তো পাইলাম, বীজ ছিটিয়ে দিয়া দান হইল, ঠিক কিনা? গমের বীজ ছিটিয়ে দিয়া বা সারা লাগাইয়া গম পাইলাম, এটা বুঝলাম যে বীজ দিয়া পাইলাম। সওয়াব যেটা এই জমিন থেকে উৎপাদন হয়, সওয়াবটা কি দিয়া, কি ছিটিয়ে পাওয়া যায়? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, দুইটা তো জমিন থেকে, একটা বীজ ছিটাইয়া পাই বা ডিম গরমের মধ্যে তাপ দিয়া পাই, ঠিক কিনা? ওইগুলা তো গরমের মধ্যে তাপ দিয়া অথবা ছিটাইয়া পাই, অথবা সারা রোপণ কইরা পাই। কিন্তু সওয়াব যেটা পাই, এটার জন্য কি ছিটাই বা কি তাপ দেয়? এটার জন্য যা ক্ষেত করি আমরা, এটা হচ্ছে নেক আমল। এটা কি? অর্থাৎ আমল মানে কাজ, আমল মানে কাজ। যখন আল্লাহর নির্দেশিত হুকুম মুআফিক আমাদের জীবনের কাজ হয়, তখন ওইটাকে বলে নেক কাজ। কি বলে? আল্লাহর হুকুম মুআফিক যখন আপনার আমার জীবনের কর্ম হয়, কাজ হয়, তখন সেটাকে বলে নেক। নেক কাজ করলেন আপনি জমিনে, মানে চাষ করলেন। নেক কাজ করা মানে নেক কাজের ক্ষেত করলেন, নেক আমলের ক্ষেত করলেন। আপনি নিজে নেক আমল করলেন, নেক আমলের ক্ষেত চলতেছে, আর এই নেক আমলের ক্ষেত থেকে ধরে যে ফলটা, ফলের নাম সওয়াব। ফল কি ধরে? ফলের নাম কি? দুনিয়ার ফলের নাম ধান, জব, ভুট্টা, আলু, এগুলি বললাম তো ফসল, ফ্রুট, আছে না নাই? এটা দুনিয়ার ফসল। আর আখিরাতের ফসলটা হচ্ছে সওয়াব। ফসলটা ধরে নেক আমলের মাধ্যমে। নেক আমলটা হচ্ছে আমাদের ক্ষেত। নেক আমলটা আমাদের কি? নেক আমলটা হচ্ছে আমাদের ক্ষেত। এখন আসেন আকাইদের বিষয়, মাসালার বিষয়। মাসালা হচ্ছে সওয়াব পাওয়ার জন্য বদনি যে ইবাদত করা হয় বা আমল করা হয়, বদনি যে ইবাদত, ফরজ ইবাদত করা হয়, কোন ফরজ ইবাদত জমিনে আল্লাহর সৃষ্টির সংশ্লিষ্টতা ছাড়া হয় না। কোন ফরজ ইবাদত আল্লাহর সৃষ্টিকুলের সংশ্লিষ্টতা ছাড়া হয়? কোন না কোন সৃষ্টির সংশ্লিষ্টতা আছে। সংশ্লিষ্টতা ছাড়া কোন ইবাদত হয়? বলবেন কঠিন মাসলা, কিন্তু বলবেন এটা পাইছেন কই? সৃষ্টির, আল্লাহর সৃষ্টিকুলের কোন না কোন কিছুর বা কোন না কোনটা সংশ্লিষ্টতা ছাড়া মানুষের জীবনের বদনি কোন ইবাদত নাই, ফরজ ইবাদত নাই। কেউ যদি, যারা বেশি বেশি শিরিকের ভয় মানুষকে দেখায়, যারা বেশি বেশি শিরিকের ভয় দেখায়, তারা এই সংজ্ঞাটা মনে হয় জানে না, এর জন্য ভয় দেখায়। মনে হয় জানে না, এর জন্য ভয় দেখায় শিরিকের। আপনি নামাজ পড়বেন, কথা বলেন কি করে? আমরা নামাজ ফরজ না নফল? নফলও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, কিন্তু যা আবশ্যিক আদায় করতে হয় তা ফরজ। হ্যাঁ, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। এরপরে আছে সুন্নত, নফল, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আল্লাহর ঘরের সংশ্লিষ্টতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহর ঘরে বাদ দিয়ে যদি চান আপনি নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, আল্লাহর ঘর এটা মাখলুক কিনা? কথা বলেন, মাখলুক কিনা? আল্লাহর ঘর মাখলুক কিনা? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা হচ্ছে বায়তুল্লাহ শরীফ। বায়তুল্লাহ শরীফ এটা মাখলুক। এটা কি?
মাখলুক, আল্লাহ সৃষ্ট, আল্লাহ সৃষ্ট। সৃষ্টির সংশ্লিষ্টতা ছাড়া বলছি আগে যে সৃষ্টির কোনো কিছুর সংশ্লিষ্টতা ছাড়া মানুষের জীবনের বদনি কোনো ফরজ ইবাদত হয় না, নাই। আসি, নামাজ আল্লাহর ঘর লাগে, লাগে তো? কিন্তু আপনারা কি আল্লাহর ঘরের গোলামি করেন না আল্লাহর গোলামি করেন? তাইলে আল্লাহ পাক বলছেন আমার গোলামি মানে আমার ঘরের সংশ্লিষ্টতা নিয়ে গোলামি। আমরা আল্লাহ পাক বলছেন আমার ঘরের সংশ্লিষ্টতা নিয়ে গোলামি, আমরা তাই করি কি করি না? কিন্তু আমরা কখনো বাইতুল্লাহ শরীফের গোলামি করি না, আল্লাহর ঘরের ইবাদত আমরা করি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ পাক যেমনি বলেছেন তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করো, আমরাও ওই ঘরের মালিকের ইবাদত করি, ওই ঘরের কোনো ইবাদত করি না। কিন্তু ঘরকে সংশ্লিষ্ট করে দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন শিরিক হয়ে গেছে, তাহলে তো মনে করতে পারেন আল্লাহ পাক শিরিকের ব্যবস্থা রেখে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আপনার মনের মধ্যে যদি একটা কথা আসে যে সৃষ্টি কেন সংশ্লিষ্ট ফরজ ইবাদতের মধ্যে, তাইলে আপনি আল্লাহ পাককে বলবেন যে তিনি শিরকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন। ফরজ ইবাদতের মাঝে আল্লাহর ঘরকে সংশ্লিষ্ট করে দিয়েছেন, কিন্তু আমরা ঘরকে মাবুদ মানি না, ঘরের ইবাদতও করি না, করি ঘরের মালিকের। ঘরের আপনি শিরকের ভয় কারে দেখান? কি জন্য দেখান? আমরা কি মদ খাই যে আল্লাহর সাথে সরস্বতী, দুর্গা দেবী আর ওই কি বলে কালিমারে পার্টনার করব, অংশীদার করব, শরীক করব? আমরা কি মদ খাই? এখন নামাজের মধ্যে আল্লাহ পাক শরীক করে দিয়েছেন, এই শরীক মানে সংশ্লিষ্ট, এটা আল্লাহর সাথে শরীক না, মানে নামাজের সাথে শরীক, নামাজের সাথে সংশ্লিষ্ট, এই শরীক মানে সংশ্লিষ্ট করে দিয়েছেন ঘরকে। আমরা ওই ঘরের দিকে তাকাই, না হলে তো নামাজ হবে না। এটা আল্লাহর সাথে শরীক না, না হলে তো নামাজ হয় না। গেল, আসেন রোজায়, রোজা রাখবেন। রোজার মাস শুরু হয় কি দেখা? চাঁদ। এটা কি মাখলুক কি মাখলুক না? আপনি যদি বলেন চাঁদ দেখবো না, রোজা রাখবেন, রোজা হবে? কথা বলেন। আপনি যদি বলেন যে রোজা রাখবো ঠিক দিনের বেলা, সূর্যের কোনো হিসাব নিব না, সূর্যের হিসাব না নিয়ে রোজা রাখবো, বাঁধবো, রোজা হবে? আপনার রোজা কমপ্লিট হওয়ার জন্য সূর্যের সংশ্লিষ্টতা আছে না নাই? সূর্য উদয় এবং অস্ত, এই দুইটা সংশ্লিষ্টতা আছে না নাই? তাহলে আপনার দিনের রোজা, একটা রোজার জন্য একদিনের সূর্য উদয় এবং অস্ত হিসাব আছে না নাই? দিনের রোজা হওয়ার জন্য সূর্য সংশ্লিষ্ট। কথা বলেন। এখন যদি বলেন না সূর্য মানি না, শুধু না খাইয়া থাকি, একটা রোজা হবে? আচ্ছা, আসেন হজে। হজের ফরজ আছে, কি আছে? ফরজ আছে। ইহরাম বাঁধলেন, কাপড় একটা, ঠিক না? তাওয়াফ করলেন, কি করলেন? তাওয়াফ এটা কোথায় করবেন? আল্লাহর চতুর্দিকে ঘুরবেন না একটা ঘরের চতুর্দিকে ঘুরবেন? তাহলে আপনার ফরজ ইবাদত হজ তো এই ঘর সংশ্লিষ্ট, ঠিক? যাবেন আপনি আরাফার ময়দানে, আরাফার মাটি এটা আল্লাহর মাখলুক কিনা? এই ময়দান এটা আল্লাহর মাখলুক কিনা? সৃষ্ট একটা কিনা? 18,000 মাখলুকাতের মধ্যে একটা কিনা? ওই জমিনে গিয়ে আপনি বসলেন, তখন হবে নির্দিষ্ট তারিখে যেতে হবে, 9 তারিখে, 9 জিলহজ্জে, ঠিক কিনা? তাইলে আপনি ওকুফ করবেন আরাফার ময়দান, ঠিক কিনা? তাইলে ওই আরাফার ময়দান ওদের সাথে জড়িত কিনা? জড়িত। মিনা মুজদালিফা জড়িত কিনা? সাই করবেন, দৌড়াবেন, দুইটা ফাড়। আপনি যদি মনে করেন আমি দৌড়াবো, এমনি দৌড়াই না কেন, কতক্ষণ, ওই 2 ফাড়ের দরকার। নির্দিষ্ট আল্লাহর মাখলুক জড়িত কিনা? সাফা পাড় আল্লাহর মাখলুক কিনা? মারওয়া পাড় আল্লাহর মাখলুক কিনা? কথা বলেন। জড়িত পাইলাম, বস 3টা পাইলাম। সৃষ্টি জড়িত আছে না নাই? সৃষ্টির সংশ্লিষ্ট আছে না নাই? কিন্তু আল্লাহর কোন সৃষ্টি, এমন কি আমরা কখনো ভাবি না যে নবীজি আল্লাহর সমান। কথা আমরা কখনো নবীজিকে আমাদের মাহবুদ কখনো ভাবি? সাহাবায়ে কেরামদেরকে আমাদের মাহবুদ ভাবি না, আমাদের পীর মুর্শিদকে আমাদের মাহবুদ ভাবি না। কিন্তু আমরা ভাবি ইবাদত সৃষ্টি সংশ্লিষ্ট। পীর মুর্শিদের কাছ সহবতে গেলে আল্লাহর গোলামি হয়, ইবাদত হয়। মায়ের খেদমত করলে যদি ফরজ ইবাদত হয়, উস্তাদের খেদমত করলেও ইবাদত হয়, ঠিক কি না? মুরব্বিয়ানে কেরামদেরকে তাজিম করলেও ইবাদত হয়, ওলি আল্লাহর সহবতে গেলেও ইবাদত হয়।
কেননা ইবাদত সৃষ্টিকে সংশ্লিষ্ট, সৃষ্টির সাথে সংশ্লিষ্টতা ছাড়া ফরজ ইবাদত নাই, ফরজ ইবাদত নাই। আসেন যাকাতে, আসলাম যাকাত ফরজ না নফল? যার সম্পদ আছে তার জন্য ফরজ, নেশাব পরিমাণ মাল, মালের মালিক হইলে ফরজ। যাকাত আপনি দিচ্ছেন কার হাতে? মাখলুকের হাতে, আরেকটা সৃষ্টির হাতে, ঠিক কিনা? যাকাত যা কিছু দিচ্ছেন, যাকাত যা কিছু দিচ্ছেন তা কার সৃষ্টি? এই সোনার খনি কার সৃষ্টি? হীরার খনি কার সৃষ্টি? ধান কার সৃষ্টি? উটের যাকাত দিতে হয়, উট এটা কার সৃষ্টি? সৃষ্টি দিয়া ইবাদত, সৃষ্টি দিয়া ইবাদত, মাখলুক দিয়া ইবাদত, মাখলুক সংশ্লিষ্ট, মাখলুককে সংশ্লিষ্টতা রেখে আল্লাহ পাক ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে এই জমিনের মধ্যে। কোথায়? জমিনের মধ্যে। যেহেতু ইবাদত করতে হয় জমিনে, সৃষ্টিকে সংশ্লিষ্ট কোন না কোন ভাবে করতে হবে। তবে কোন মাখলুককে আল্লাহর সৃষ্ট কুলের মধ্য থেকে কোন মাখলুককে আমরা কখনো খালিক বলি না, কোন মাখলুককে আমরা মাবুদ বলি না, কোন মাখলুককে আমরা মাবুদ বলি না। এখন ভাইয়া বক্তব্য দেবে, এজন্য বললাম ইবাদত কি? ইবাদত হচ্ছে আমাদের একটা ক্ষেত, নেক আমল, একটা ক্ষেত। ইবাদতের বিনিময়ে পাই আমরা সওয়াব, নেক আমলের বিনিময়ে পাই সওয়াব। এটা হচ্ছে আখিরাতের ফসল। আখিরাতের ফসলটাও এই জমিন থেকে উৎপাদন করতে হয়, আর দুনিয়ার ফসলটাও এই জমিন থেকে উৎপাদন করতে হয়। দুই ধরনের ফসল এই জমিন থেকে। যদি মনে করেন যে আখিরাতের সামান কামানো কবরে যাওয়ার পরে, আখিরাতের জীবনে যাওয়ার পরে সম্ভব, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের ক্ষেত্রে এই জমিন। ইবাদত করতে হইলেই ইতাআতে রাসূল দরকার, নবীজির অনুসরণ দরকার। নবীজির অনুসরণ ছাড়া কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। ইবাদত তো দূরের কথা, আপনারা নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর যে বাণী, আল্লাহর বাণীর একটা শব্দ পরিচয় করতে পারবেন না। যেমন আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করুন। নামাজটা কি? নামাজ জিনিসটা কি? সালাত শব্দের মানেটা কি আপনি বুঝতে পারবেন? নবীজির দ্বারস্থ না হইলে বুঝতে পারবেন না। তিনি কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবীজি হচ্ছেন কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবীজির অনুসরণ ছাড়া সালাত জিনিসটা কি যদি নবীজি দেখাইয়া না দিতেন, তাহলে সালাতের অর্থ আপনাদের চিলাগাঁওয়ের মানুষ নিত এক ধরনের, কুলাউড়ার মানুষ নিত আরেক ধরনের, মৌলভীবাজারের মানুষ নিত আরেক ধরনের, আর সিলেটের মানুষ নিত আরেক ধরনের। মানে সালাত শব্দ নিয়ে সাইড এলাকার মানুষ মারামারি করতো, ঠিক কিনা? ইতাআতে রাসূল ছাড়া কুরআনুল কারীমের একটা শব্দের অর্থ বোঝার ক্ষমতা দুনিয়ার কোনো বান্দার নাই। আচ্ছা, আপনারা যে গাই গরু চিনেন তো? দেখলে চিনেন এটা গাই। কুরআনুল কারীমে এই গাইকে বলা হয় বাকারা। কি বলা হয়? কি বলা হয়? মানে আপনারা বাকারা বলতে এই গাই বুঝেন, এই যে দুই সিংওয়ালা, ছোট সিংওয়ালা, তারপরে চারটা পা, লেজ আছে, মুখ আছে, নাক আছে, এটাকে গাই বলেন তো? গাভী বলেন। এই বাকারা বলতে যে এই গাভী বোঝায়, এটা আপনি জানলেন কই থেকে? আপনার ঘরে কি আল্লাহ পাক ছবি পাঠাইছে? এই গরু একটা ছবি দিয়ে দিয়েছে যে বাকারা বলতে এইটা? হ্যাঁ? ফারাসুন মানে কি? ঘোড়া। ইবিল মানে উট। এখন তো আপনি উট একটা আপনার পাশ দিয়ে গেলে বলতে পারবেন এটা উট, বলতে পারবেন না যে এটা? আপনি তো ইবিল পড়ছেন কুরআনুল কারীমে। ইবিল মানে যে ওই মাথা একটু পেছন সাইডটা অনেক উঁচা, এই ধরনের একটা পশু, চার পায়ের মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ। উট বলতে যে আপনি এই যে এইটারে চিনেন, এটা আপনারা কে চিনে দিছে? এটা উট। ইবিল পড়ছেন কুরআন শরীফে, ইবিলুন মানে উট। কিন্তু উট যে এইটা আপনি চিনলেন কেমনে? আল্লাহ পাক ছবি দিয়েছেন আপনার ঘরে পাঠাইয়া, তাইলে একটা ভিডিও ক্লিপ দিয়েছেন, ভিডিও ফুটেজ দিয়া দিয়েছেন যে এই দেখো উট। হ্যাঁ, চিনলাম কেমনে বলবো? শেষ এক কথা। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সকল ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন নির্দেশ দিয়েছিলেন সিজদা করার, তখন ইবলিস পণ্ডিতি দেখাইছিল, ফেরেশতাদের সর্দার, বাকি সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা
ইবলিস ইবলিস সেজদা করে, সে পণ্ডিতি দেখাইছিল, সে মনে মনে অনেক বড়, অনেক জ্ঞানী, অনেক পাওয়ারফুল, মনে মনে আছে না এই সমাজে, আছে না? নিজে নিজে মনে মনে সব জানে, ঠিক কিনা? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তর্ক করে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার প্রশংসা গাইতেছি, আর বানাইয়া লাভ কি, আর দরকার নাই। মানে আমরা যা গাই আপনার আল্লাহ পাকের কতটুকুতে যথেষ্ট শয়তান ভালো জানে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কতটুকু পাইলে সন্তুষ্ট হবেন শয়তান বুঝে গেছে। সে বলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে কতটুকু ইবাদত পাইলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এটা শয়তান পরিমাপ করতে পারছে। আমরা পারি না, আমরা পারি কথা বল, আমরা পারি। কিছু মানুষ সমাজে আছে বলবে যে এতটুকু ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট, আর কিছু দরকার নেই। কথা বুঝতে পারছেন? এই কথাটা শয়তান বলেছিল। এই কথাটা কে বলেছিল? শয়তান। হ্যাঁ, এই কথাটা শয়তান বলেছিল। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনারই প্রশংসা করতেছি, মানে আমরা যা করতেছি আপনার জন্য যথেষ্ট, আর কি লাগে? একদল মানুষ বলে না এখন সমাজে, তুমি যা করতেছো যথেষ্ট, আর লাগে না। মানে এটা ওই যে শয়তান বলছিল আদম আলাইহিস সালামকে বানানোর সময়। আপনারা তাফসীর মাহফিল করেন এই এলাকায়, একটা আয়াতে কারিমা দিন, এই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটার তাফসীর আমারে দিয়েন যদি কোনো সুযোগ হয়, আমি এই আয়াতের তাফসীর করব। শয়তান বলছিল যে আমরা তো আপনার প্রশংসা করতেছি, বানাইয়া আর লাভ কি? মানে সে ভাবছে যে যা করতেছি তা যথেষ্ট, আমি যা ইবাদত করতেছি তা যথেষ্ট, নাকি ভাবছে না? এজন্য এরকম কথা বলেছে, নাইলে বলতে পারতো না। আরো বলছে কি, আতাচালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওয়া ইয়াসফিকু দিমা, তারা জমিনের মধ্যে রক্তপাত করে। আল্লাহ পাক বলেন চুপ থাক, ইন্নী আলামু মা লা তাআলাম, আমি যা জানি তুই তা জানিস না। এই চুপ হইছে, কিন্তু তার বড়ত্ব আছে, সে বেশি জানে। আল্লাহ পাক এর মাঝখানে আদম আলাইহিস সালামকে 18,000 মাখলুকাতের সব কিছুর নাম শিখিয়ে দিয়া, সব কিছুর ভিডিও পাঠাইয়া, ছবি পাঠাইয়া পরিচয় করে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক এর মাঝখানে আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম দিয়া, ছবি দিয়া, ফুটেজ দিয়া সব পরিচয় করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলছেন এটা ডাবি, ওই যে আগে বলছিলেন পরিচয় করে দিন। আজ পর্যন্ত আমরা বলি এইটা, কিয়ামত পর্যন্ত এটা দেখলে সবাই বলবে ডাবি। বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম বলছেন ইবিল মানে ওই উসাইটা, হ্যাঁ উট, আজও ওই ইবিল বলতে আমরা ওই উসাইটা বুঝি। আদম আলাইহিস সালাম বলছেন এটা আম গাছ, আজ বলি আমরা আম গাছ। না হলে কেউ গরুরে দুইটা বলতে এটা মহিষ, মহিষে দুইটা বলতে এটা ছাগল, ছাগলে দুইটা বলতে এটা ইবিল। কথা বলেন? কেউ যদি দেখাইয়া না দে, জানাইয়া না দে, তাইলে একটারে আরেকটা দুইটা বলতো যে এটা হরিণরে বলতে এটা বাঘ, বাঘরে বলতে এটা শিয়াল। হ্যাঁ, জানাইয়া দিছেন আল্লাহ পাক নবী রাসূলদের কাছে ছবি পাঠাইয়া দিয়া, ফুটেজ দিয়া দিয়ে দিছেন, আর উনারা আমাদেরকে পরিচয় করাইয়া দিছেন, আমাদেরকে পরিচয়, আর আমরা ওই পরিচয়ে চলি। এর জন্য এতায়াতে রাসূল ছাড়া দুনিয়ার কোন মানুষের জীবনের কোরআনের একটা কালিমা বোঝার ক্ষমতা নাই। ওয়া কুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান কথা বলবেন? সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেবের নিকট থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান